ওষুধের কয়েকটা পাতাও রাখতে পারছি না গুছিয়ে, হাত থেকেই পড়ে গেল। আজকাল আঙুলে আর জোর পাই না, এত নড়বড়ে, এত অথর্ব হয়ে গেলাম আমি। সেদিনের সেই দাপুটে আমি। মা, এত দামি ফুলদানিটা হাত থেকে ফেলে ভেঙে ফেললেন তো? কে বলেছে আপনাকে এত কাজ দেখাতে? যান, নিজের ঘরে যান, আমার কাজ আর বাড়াবেন না। আমায় বললে রুমি। আমায়? আমার চোখ দুটো ভিজে যেতে গিয়েও গেল না। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের কথা। আমি বলেছিলাম তোমায়, কাঁচের বাসন মাজতে গিয়ে সিঙ্কে ঠোকা লাগিয়ে ফেললে তো বৌমা, স্ক্র্যাচ পড়ে গেল তো। আমি কত যত্ন করে রেখেছিলাম, আর তা কিনা তুমি এসেই। থাক, আর এত কাজ করতে হবে না কো, ও আমি করে নেবক্ষণ। প্রথম প্রথম তোমায় আমি বৌমাই বলতাম, পরে তুমিই বলেছিলে মা, আমায় রুমি বলেও ডাকতে পারেন। হ্যাঁ, এটাই ছিল আমার তোমায় প্রথম চোখ গরমের বকাঝোকা। তুমি তখনও কিন্তু নতুন বউ, বিয়ের পর মাত্র 3 মাস কি 4। তোমার মুখটা কালো হয়ে গিয়েছিল। কি জানি আজ কেন যেন সবেতেই তুলনা এসে যায়। সব কিছুতেই আমার মনে পড়ে সেই সেদিনের কথাগুলো। সেই যে সেবার তাতাই গিয়েছিল 3 মাসের জন্য ইয়র্কশায়ার। তুমি সেই সময়টায় তোমার মায়ের কাছে গিয়ে থাকার বায়না করেছিলে। হ্যাঁ, আমার কাছে বায়নাই মনে হয়েছিল। বিয়ের পর মেয়েদের মা বাবার সঙ্গে বেশি দেখা না হওয়াই ভালো, আমি এরকমটাই ভাবতাম। তোমার মা তোমায় বুঝিয়েছিলেন বিয়ের পর শ্বশুর শাশুড়ি অভিভাবক। একজন প্রাপ্তবয়স্ক মেয়ের অভিভাবক কী কারণে প্রয়োজন পড়বে এ কথা আমাদের কারো মনে হয়নি। তুমি তখন তাতাইকে ছাড়া আমাদের অভিভাবক করতেছিলে, আর আমার আনন্দ আর ধরে না। একজন জ্যান্ত মানুষকে ইচ্ছে মতো পুতুল নাচানোর মজা কম? একদিন তুমি তোমার এক বান্ধবীর বাড়ির পার্টি থেকে ফিরেছিলে রুমি। রাত কিন্তু খুব বেশি হয়নি, 9:30 কি বড়জোর 9:45 হয়েছিল সম্ভবত। কিন্তু আমি তখন রেগে আগুন। বেশ জোরেই বললাম, এত রাতে ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে? তোমায় স্বাধীনতা দিয়েছি মানেই তার অপব্যবহার করবে? তুমি বোধহয় ভাবনি আমি এভাবে বলতে পারি। চোখে তোমার জল এসে গিয়েছিল। কিছু না বলে ঘরে চলে গিয়েছিলে। আচ্ছা, এই যে সেদিন আমার সই বকুলরা বেড়াতে এলো, আমি বাতের ব্যথায় কষ্ট পেতে পেতে রেঁধে বেড়ে খাওয়ালাম ওদের। ওরা চলে যেতেই তুমি রাগ করে বললে, বাবারে, এই এত রান্না বান্না? একদিনে আপনি তো 10 দিনের কাঁচা বাজার উড়িয়ে দিলেন মা। আবার বাজার কে করবে শুনি? অদ্ভুত তো, আপনাকে স্বাধীনতা দিয়েছি মানে আপনি তার মিসইউজ করবেন? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি সেদিনের কথাটা মনে রেখে দিয়েছ, তাই না? নইলে তুমি তো খুব ভালো করেই জানো স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা নিয়েই মানুষ জন্মায়। আমিও যেমন জানতাম, তুমিও কি আর জানো না? খুব জানো, আমার চেয়ে ঢের বেশি জানো, কিন্তু বলেছ আমায় শিক্ষা দিতে। আমি বুঝি রুমি, আমি বুঝি। তুমি যেমন সেই সময় তাতাইকে ছেড়ে সাময়িক একা ছিলে, আর আমি সেই সুযোগ নিয়েছিলাম। আজ আমি বরাবরের মতো একা হয়ে গেছি বলেই হয়তো। রুমি, আজ আমি ভাবি, আজ যদি আমি তোমার সঙ্গে এমন না করতাম, তবে তুমি কি আজ এমন হতে? আমায় কি পদে পদে অপমান করতে? কি জানি, হয়তো নাও করতে পারতে, হয়তো বা। হ্যাঁ, আমি বুঝি রুমি। এখন এই একা এই পড়ন্ত বেলায় যখন এক অচল অবস্থার দিকে গুটি গুটি এগিয়ে চলেছি, তখন শুধু ভাবতে ভাবতেই দিন কাটে। ভাবতে থাকে সেই যে তোমার মা বাবা বেড়াতে গিয়েছিলেন চেন্নাইতে,
তোমার মাস্তুতো দিদির বাড়ি, আর সেই সময় তোমার কাকার ছেলে বউ আর 2 বাচ্চা নিয়ে মেডিকেল চেক আপের জন্য ফালাকাটা থেকে কলকাতায় এসেছিল। ওরা কখনো এলে তোমাদের বাড়িতেই উঠতো, তাই তুমি চেয়েছিলে ওরা উঠুক তোমারই বাড়িতে। আমি রাজি হইনি। 4 জন লোকের দিন সাতেকের খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, এসব সোজা কাজ নাকি? অনেক খাটুনির ব্যাপার, খরচেরও। তাছাড়া তোমার বাপের বাড়ির আত্মীয়দের দায় দায়িত্ব নিতে কে চায়? আশ্চর্য যেন, এ বাড়িটা যে বাড়ির বাসিন্দা হিসেবে তোমারও, তা তখন আমার একটুও মনে হয়নি। তুমি তখন খুব বেশি দিনের পুরনো তো হওনি, তেমন জোর তো করতে পারো না, তাই না? তাই ইচ্ছে থাকলেও তুমি ওদের বলতে পারোনি, মা বাবা কলকাতায় নেই তো কি, আমার বাড়িতে এসে থাকো এ কটা দিন। ওরা হোটেলে ছিল, একদিন নেমন্তন্ন করার কথা বলেছিলাম, কিন্তু তুমি বললে ওরা নাকি রাজি হয়নি, সময় নেই নাকি। বৌমা, আমার ধারণা তুমি ওদের নেমন্তন্ন করনি শেষমেশ। আমার উপর সেদিনের সেই জমিয়ে রাখা রাগেরই কি বহিঃপ্রকাশ হলো সেদিন, যেদিন আমার বড়দা তাতাইয়ের বড় মামা বহুদিন বাদে দিল্লি থেকে এলো, আর এ বাড়িতে 2 দিন আমার কাছে রাখতে চাওয়ায় তুমি রাজি হলে না। সোজা মুখের ওপর বলে দিলে, বাড়িতে এত জায়গা কোথায় মা যে গেস্ট রাখার কথা ভাবছেন? গেস্ট? আমার দাদা? ভাবতে গিয়েও ভাবলাম, তোমার ভাই যদি গেস্ট হন আর তোমারই বাড়িতে জায়গা না পান, তাহলে আমার দাদাই বা কেন? বৌমা, আবর্তন, এই শব্দটার কথা আসলে আমরা কেউই ভাবি না। আমিও তাই ভাবিনি, কখনো ভাবিনি তুমিও বরাবর নতুন বউ থাকবে না। আমি আজীবন তোমার মাথার ওপর ছড়ি ঘোরাতে পারবো না। তাতাই বরাবর মায়ের বাধ্য ছেলে হয়ে অশান্তি এড়ানোর জন্য তার মাকে চুপচাপ সমর্থন করতে পারবে না। এমন একটা দিন আসবেই যখন তুমিই হবে এই সংসারের সর্বময় কর্ত্রী, তোমার হাতেই থাকবে সেই জাদুকাঠি, আর তখন তোমার কথাতেই এই সংসারে চন্দ্র সূর্য উঠবে। তখন তুমি আমায় হঠাৎ ফ্রিজ খুলতে দেখলে বলবে, ফ্রিজে কি দরকার মা, আমায় বলুন কি লাগবে। একটা আম বের করে নিতে গেলেও বলবে, আম তো কালই একটা দিয়েছি আপনাকে, এখন তো ফলের অনেক দাম মা, সপ্তাহে 2টো করে পাবেন। আর নিজেরা প্রতিদিনই খাবে, আমি দেখতেই পাবো। যেমন আমি বলতাম, তুমি সন্দেশ নেবার জন্য ফ্রিজ খুললে, বৌমা ফ্রিজে কি চাই আমায় বলো, আমি দিচ্ছি। তারপর সন্দেশের বাক্স থেকে একটা সন্দেশ বের করে দিতাম আর বলতাম, সব খাবারই গোনাগুনতি, বোঝই তো, যে যা চাইবে আমার কাছে চেয়ে নিও, আমি বুঝে নিয়ে দেবক্ষণ। আপনা হাত জগন্নাথ হলে আমার সংসার চালাতে আমি মুশকিলে পড়ব। আমার সংসার, আমার, কি সাময়িক একটা শব্দ। এ পৃথিবীতে কখন যে কোনটা আমার থাকে না, সেভাবে বলতে গেলে এই বাড়ি তো আমারই। তাতাইয়ের বাবা আর আমার জয়েন্ট নামেই এই ফ্ল্যাট, ব্যাংকে টাকাও তো কম নেই, কিন্তু তাতেই বা কি? আমি কি তোমাদের বলতে পারছি এই ফ্ল্যাট আমাকে ছেড়ে দিয়ে তোমরা নিজের রাস্তা নিজেরা দেখো? আমার ধীরে ধীরে অকর্মণ্য অকেজো হয়ে যাওয়া বেতো নড়বড়ে হাত পা চোখ কান নিয়ে এই আমার জিনিসের কতটুকু আর আমার থাকবে? আদৌ কিছু কি থাকবে যদি আমি একা তোমাদের ছাড়া এখানে রাজত্ব করি? আমি ভয় পাই বৌমা, এক ঠান্ডা ইস্পাতের ফলার মতো ভয়, এক ভয়ানক সাপদের চোখকে যেমন ভয় হয়, ঠিক তেমন ভয়, একাকিত্বের ভয়। একা থাকা আমার কম্য নয় রুমি। হ্যাঁ, আমি বলছি, সেই দাপুটে আমি,
সেই চোখ গরম করা অহংকারী গৃহকর্ত্রী আমি। আর তাই আমি আমার দাদাকে বলি, আমরা কদিন থাকবো না রে, একটু বাইরে যাচ্ছি বেড়াতে, তাই এবার আর এখানে আসতে বলতে পারলাম না তোকে। আর তাই আমি আর ফ্রিজ খুলি না, আমার কিছু খেতে ইচ্ছেই করে না আর। কিন্তু আমার যে আরও অনেক কিছুই ইচ্ছা করে না, শুধু ইচ্ছে করে একটা নিভৃত সুগভীর শান্তির কাছে পৌঁছে যেতে। তোমায় আমি দোষ দিই না রুমি, আমি জানি সব দোষ আমার। আর তাই এই ওষুধের পাতা এ আমারই কারণে, আমারই কর্মফলের পরিণামে। এ আমার সখাত সলিল, এ আমার নিজের খুঁড়ে চলা ডোবায় সেঁধিয়ে যাবার অবতরণের সিঁড়ি। এ আমার প্রায়শ্চিত্ত বৌমা, এক অনিবার্য প্রায়শ্চিত্ত। বিশেষ দ্রষ্টব্য, এটি গল্প, একজন ব্যক্তি মানুষের উপলব্ধি আর অনুশোচনার একটি ঝলক মাত্র, কোনো প্রতিবেদন নয়। পৃথিবীর সব শাশুড়ি খারাপ এ কথা প্রমাণ করার কোনো প্রয়াসও নয়। রচনা কাজরি বসু। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার সেরা কিছু গল্পের ভিডিও লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন তারা ফলো করে দেবেন প্লিজ। আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।